আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গুড মর্নিং সবাইকে আর আর দেখেন বাবা-মার ভালোবাসা এই ভিডিওটা করতাম না। করছি হচ্ছে এই কারণে এটা তো প্রতি সময় প্রায় সময় আমার বাসায় পাঠাইতে থাকে বা আমার বাসা না একা আমার যা আরো বোনরা আছে ৫ বোন সবার বাসায় আমার মা পাঠাইতে থাকে। আমার বাবা তো কিইন্যা আইনা দেয়। ঠিক আছে, আমার বাবাও কষ্ট কইরা একদম দেশি খুঁজে কিইন্যা আইনা দেয়। কিন্তু মেন আসলে আরো কষ্ট করে আমার মা। আমার মা আপনার এগুলার একদম পরিষ্কার করে একদম কাইট্টা-কুইট্টা ফ্রিজে রাইখা একদম দেখেন। এই যে মুরগির পাও পর্যন্ত আমি পছন্দ করি। মুরগির পা ওটা হচ্ছে যে একদম কাইটটা পরিষ্কার কইরা মুরগির দেশি মুরগির তো চামড়া, পাখা এগুলা একদম মানি পরিষ্কার কইরা একদম সবসময়। আর আমার মা এগুলা করছে যেন এমন না, আমার মা আরো বস্তা, বস্তা করে। কারণ আমরা তো অনেক বেশি আমাদের ৫ ভাগ। কিন্তু কথা হচ্ছে কি, আমার মার মতো কি আমি করতে পারবো? জানি না এত কষ্ট করতে পারবো কিনা। আমার মা যে কষ্ট করে মানে আমার মার কষ্ট আমি অনেক সময় চিন্তা করি আসলে কি আমি জীবনেও মনে হয় এরকম পারবো না আমার সন্তানদের জন্য এত কষ্ট করতে। মানে যে কষ্ট করে যেমন আমার বাবা কষ্ট করে, তেমন আমার মাও কষ্ট করতে পারে। আমি আমার বাবা-মার কষ্ট দেখলে আশ্চর্য হইয়া যাই যে পৃথিবীতে মনে হয় এত স্বার্থ ছাড়া লোক খালি বাবা-মাই হয়। আর তার ভিতরে আমার বাবা-মা বেশি স্বার্থ ছাড়া লোক। তারা নিজের কষ্টরে কখনো কষ্ট মনে করে না। সবসময় মনে করে যে না আমাদের তাদের জন্য করতেই হবে বা এটা দায়িত্ব মনে করে। খালি যে আমার বাবা নিজের মেয়েদের দায়িত্ব না, এখন দেখতেছি নিজের নাতিনদের বিয়ের দায়িত্ব নিয়ে নিছে। এই হচ্ছে আমার বাবা-মা। আমার বাবার মতো মার মতো আর পৃথিবীতে আমি দেখি না এত কিছু করতে কেউ। এখানেও ডিম, দেশি ডিম, হাঁসের ডিম আমি আবার পছন্দ করি হাঁসের ডিম। এখানে হচ্ছে যে হাঁসের ডিম আর এগুলো হচ্ছে যে মাংস। মাছও পাঠায়, মাছ যখন থাকে গ্রামের তো যে সবসময় পাওয়া যায় না। যখন থাকে তখন আবার মাছ আসে, আবার মাংস, মুরগি। এই হচ্ছে বাবা-মার ভালোবাসা। আরও তো পাঠাইতে থাকে সিজনাল সবকিছুই পাঠায়, বাদাম পাঠায়। কয়দিন আগে কাঁঠাল, বাদাম, তারপরে হচ্ছে যে আরও টিয়ে পাঠাইছে মাংস-টাংস। আমার হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় বাজারও করা লাগে না। এগুলাতে আমার চইলা যায়। আমার বাবা-মার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।